বাড়িতে বিয়ে, আর বিয়ে মানে তো ছেলেদের আনাগোনা, আর নিজেকে তাদের সামনে তো একটু ভালোভাবে প্রেজেন্ট করতে হবে নাকি। একমাত্র বৌদি বলে কথা, বিয়ের দিন যেন তারা শুধু আমাকেই দেখে। সামনেই বাড়িতে দেওরের বিয়ে, আর দেওরের বিয়ে মানে তো ছেলেদের আনাগোনা। শুধু দেওরের কেন, বিয়ে বাড়ি মানেই হচ্ছে ছেলেদের আনাগোনা। আর ছেলেদের সামনে ক্যাত মারতে কে না ভালোবাসে। ওদের সামনে নিজেকে এমনভাবে প্রেজেন্ট করব যেন ওরা শুধু আমাকেই দেখে, একমাত্র বৌদি বলে কথা। যাই হোক, বিয়ের দুদিন আগে আমি চলে গেছিলাম ফেসিয়াল করতে, যেখান থেকে ইউজুয়ালি করি আমি অর্পিতার কাছে। তোমরা জানো সবাই, আগেও দেখেছো ব্লগে। তারপর দেখো, আমি তো একা একা যাচ্ছিলাম, ময়ূক বলেছিল যে তুমি যাও, দেন আমি তোমাকে নিয়ে আসবো। ওর তো আড্ডা মারাটা মানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমিও ইম্পর্টেন্ট। আর ওই দিন মরাখেকো বাসে এত ভিড় হয়েছিল বলে বোঝাতে পারবো না। দেখো, একদম তো সিট থাকা তো দূরের কথা, দাঁড়াতেই পাচ্ছিলাম না ঠিকঠাক মতো। ওই জন্য ভাবলাম একটু ক্লিপ নিয়ে তোমাদের সাথেও শেয়ার করি। অনেক ট্রাভেলের পর আমার স্টপেজ চলে এসছে, এবার আমি নামবো। আর অনেক দিন পর অর্পিতার সাথে দেখা হবে, ক্লাস শেষ হওয়ার পরে তো ওর সাথে সেইভাবে দেখাও হয়নি, আর আমার ব্যস্ততার কারণে আসাও হয়নি। কতদিন পর আরে চুমকে নি, কতদিন পর দেখতে পেলো বগলের গন্ধটা শুনে দুজনে অনেক নাটক টাটক করার পর ফাইনালি আমার ফেসিয়াল করাটা স্টার্ট করে দিয়েছে। তোমরা যেটা ভিডিওতে দেখলে ওটা কিন্তু আমরা অফ ক্যামেরায় করেছিলাম। তারপরে ভাবলাম যে একটু নাটক করে তোমাদের দেখানো যাক যে অফ ক্যামেরায় আমরা কীরকম করেছি। ঠিক সেম জিনিসটাই করেছিলাম। যাই হোক, তারপরে দেখো, ভাবলাম একটু তোমাদের ফেসিয়াল করার স্টেপগুলো, মানে স্টেপটা না কীভাবে করছি সেগুলো দেখাই, কারণ দেওরদের তো ইমপ্রেস করতে হবে, তাই না? তোমরা কিন্তু এইভাবে পার্লারে এসে নিজেকে সুন্দর করে দেওরদেরকে ইমপ্রেস করতেই পারো। আর অর্পিতার পার্লারটা হচ্ছে দেউলা বাস স্ট্যান্ডের একদম দোতলায় আছে, ঠিক মেইন পয়েন্টেই আছে। যাই হোক, ও কিন্তু বেশ ভালো কাজ করে, আমার তো খুব ভালো লাগে, ওই কারণেই ওর কাছে বারবার ছুটে যাই। তারপর কি মানে টিচার কাম ফ্রেন্ড, তোমরা সবাই জানো। আর আমি কি যে বকবক করছিলাম আমি জানি না, আমি শুধু হয়তো এটা বলছিলাম যে কিভাবে দেওরদেরকে ইমপ্রেস করব, কিভাবে সাজবো, কিভাবে ওদের সামনে নিজেকে প্রেজেন্ট করব, আর বিয়েবাড়িতে কতক্ষণ টাইম লাগবে। সবাই জেনে গেছে যে আমার সাজতে লেট হয়, ওই কারণে আমাকে নিয়ে সবাই টেনশানে আছে যে বরযাত্রী যখন বার হবে আমি বেরোতে পারবো কিনা ঠিকঠাক টাইমে। যাই হোক, তোমরা কিন্তু ওর কাছে এসে একবার ট্রাই করতেই পারো, ও বেশ ভালো কাজ করে। আগেও বলেছি, এখনও বলছি। চলো ফাইনাল রেজাল্টটা তোমাদের দেখানো যাক। দেখো ফাইনাল রেজাল্টটা কীরকম এসছে। আর ফেসিয়াল তোমরা যদি বলো যে হয়তো গ্লো করছে না ঠিকঠাক, ফেসিয়াল কিন্তু যেদিন করবে তার ঠিক 3-4 দিন পর থেকেই গ্লোটা শুরু হয়, মানে গ্লো দেয় বেশি। দিনের দিন কোনো দিনই ফেসিয়াল করলে গ্লো দেয় না, ওই কারণে বিয়ের 2-3 দিন আগেই আমি করেছি ফেসিয়ালটা, যাতে একটু গ্লো দেয়। আর বেশ মানে কি বলবো, তোমাদের বলে বোঝাতে পারছি না। সেটা বিয়ে যখন হবে, বিয়ের ব্লগ পোস্ট করব, যখন বিয়ের আপডেটসগুলো দেবো, তখনই বুঝতে পারবে কীরকম এক্সাইটেড ছিলাম, কীরকম আছি এখনও। যাই হোক, আমার ভ্লগ দেখে বুঝতেই মানে কথা শুনে বুঝতেই পারছো যে অনেকটাই এক্সাইটেড আছি। আর ব্যাকগ্রাউন্ডের নয়েজের জন্য সরি, বিয়ে বাড়ি মানে বুঝতেই পারছো আওয়াজ তো হবেই। আর এই যে নিচে নিচে কেমন নাটক করছি দেখেছো। আর ময়ূককে ফোন করছি, ওটা আড্ডা দিতে ব্যস্ত, না ঘুমিয়ে পড়েছিল জানি না। যাই হোক, ওই জন্য বাড়ির জন্য আমার এখানকার যে বেলি ধূপটা আছে ওটা খুব ভালো লাগে, যখনই আসি এখান থেকে নিয়ে যাই। ওই জন্য ভাবলাম ও আসার আগে ধূপটা কিনে নেওয়া যাক। ফাইনালি 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 এই যে মায়ের জামাই চলে এসছে, আই মিন আমার হাজব্যান্ড, ও চলে এসছে। চলে আসার পর আমার তো প্রচণ্ড জোরে খিদে পাচ্ছিল, ওকে বললাম যে কিছু একটা খাওয়াতে হবে, আমার প্রচুর জোরে খিদে পেয়েছে, জানি না কি খাওয়াবে। অর্পিতাকে টাটা বাই বাই করে আমি বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আর ওই দিন সেইভাবে কিছু আনা হয়নি, গায়ে খুব ঠান্ডা লাগছিল, একটা জাস্ট ট্রাক পরে চলে এসেছিলাম। ওরও যেই হুডিটা ছিল ওটাতেও বেশি ঠান্ডা আটকাচ্ছিল না, তাও কষ্ট করে তো বাড়ি আসতেই হবে। দেন আমি যখন ওকে বললাম যে খুব খিদে পেয়েছে, বললো না খাওয়াতে পারবো না। তারপর সারপ্রাইজ দেওয়ার জন্য আমাকে উস্তির টেস্ট অ্যান্ড বাইটে নিয়ে গেছিলো, নিয়ে গিয়ে অনেক খাবার খাইয়েছে। খাওয়ানোর পর দেন বাড়ি এসে দেখি তত্ত্ব সাজানো স্টার্ট হয়ে গেছিলো। দেখো এইটা তো আমার বেশ ভালো লেগেছে, ওই যে বুড়োটা, ওয়েট ওয়েট ওটা পরে দেখাচ্ছি, আগে এইগুলো দেখো। খুব টায়ার্ডও ছিলাম, কিন্তু বিয়ে বাড়ি বলে কথা, টায়ার্ড হলে চলবে না, ঠিক আছে?
নিজেকে এনার্জি মানে ফিল করাতে হবে, সবসময় এনার্জি রাখতে হবে নিজের মধ্যে। এনার্জি বুস্টার হচ্ছে আমার হাজব্যান্ড। ওই দিন ও বাড়িতেই ছিল না। যাই হোক, এইটা দেখো, এটা তো বেশ ভালো লেগেছে আমার, বেশ ফানি না? দাদুর মুখ, দেন সিগারেট গালে। আর এই যে দেখো, আরও এখনো কমপ্লিট হতে বাকি আছে। কমপ্লিট হলে তো তোমাদের পুরোপুরি দেখাবো, যতটুকু হয়েছে তোমাদের দেখাচ্ছি। আর ওই যে বললাম, দেওর বেশ ভালো লাগে কিন্তু। বর আছে তো কি হয়েছে, ঝাড়ি মারতে মানে কোনো দোষ তো নেই, ওটাতে কোনো চাপ নেই। বড় হয়তো মারে, জাস্ট কিডিং। তারপরের দিন দেখো, দাদাভাইয়ের আইবুড়ো ভাত ছিল, মানে বিয়ের আগের দিন তো বাড়িতে আইবুড়ো ভাত খাওয়াতে হয়, মানে ওনার মাকেই খাওয়াতে হয়। খুব সুন্দর সাজিয়েছিল, আনফর্চুনেটলি আমি ছিলাম না, দেখতেই পারিনি, লাস্টে একটুখানি এসে ভিডিও করেছি। চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। দেওরদের সাথে কি কি করলাম তার আপডেটস নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা, বাই, লাভ ইউ অল গাইস, গুড নাইট, সাবস্ক্রাইব।